নমস্কার বন্ধুরা, প্রমীলা সেলাই ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চটের বস্তার উপরে আনারসের চোখ আসন ডিজাইন নিয়ে এসেছি। দেখো কীভাবে করেছি, চলো দেখিয়ে দিই। এখানে 12 লাইনের পরে আমি এই লাল উল দিয়ে ঘর তুলেছি, তারপরে কোনাকুনি ওইদিকে সোজাসুজি 12 লাইন পরে আবার ঘর তুলেছি, কোনাকুনি আবার এই দিক দিয়ে তুলেছি, তারপরে আবার ডান দিক উপর দিক দিয়ে তুলেছি, আবার বাঁ দিক দিয়ে একটা দুই দিক দিয়ে দুটো করে ঘর নিয়ে তুলেছি, মাঝে ঘর ফাঁকা থাকবে। তারপর আবার উপর দিক দিয়ে কোনাকুনি, আবার এদিকে ডান দিক দিয়ে কোনাকুনি একটা করে দুই দিক দিয়ে দুটো করে কমতে থাকবে। আবার এদিকে বাঁ দিক দিয়েও কোনাকুনি, আবার উপর দিক দিয়েও একইভাবে ডান দিক দিয়ে আবার কোনাকুনি, বাঁ দিক দিয়ে আবার উপর দিক দিয়ে দুই দিক দিয়ে দুটো করে ঘর নিয়ে মাঝখানে ঘর ফাঁকা থাকবে। এইভাবে একটা একটা করে ঘর কমতে থাকবে। ডিজাইনটা সম্পূর্ণ হবে এভাবেই। এই যে এখানে একইভাবে শেষে আর একটা ঘর থাকবে। পুরো আসনের ডিজাইনটা করার পর খুবই সুন্দর লাগবে। একটা ডিজাইন হয়ে গেছে, এবার পরের ডিজাইনটা আমি একইভাবে করছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। ওই যে ডিজাইনটা ওটা যেমনভাবে করেছি প্রথমেরটা, তারপরেরটা ওই একইভাবে লাল উল দিয়ে এখানে 4টে আনারসের চোখ হবে। এখানে লাল, সবুজ আর হালকা ইটের কালার একটা উল নিয়েছি। 3টি রঙের উল দিয়ে আমি ডিজাইনটা করেছি। উপরের ডিজাইনটা ওই একইভাবে আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিক দিয়ে 12টা লাইন বাদে আমি ডিজাইনটা তুলব। তারপরে কোনাকুনি আবার সোজাসুজি 12টা, এভাবেই ডিজাইনটা কমপ্লিট হবে। আর পুরো ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর লাগবে তোমরা নিজেরাই দেখতে পাবে। এই যে আমার শেষের ডিজাইনটাও প্রায় কমপ্লিটের পথে। খুবই সহজ একটি ডিজাইন। আমি এখানে 3টি রঙের উল নিয়ে করেছি, তোমরা চাইলে আরও বিভিন্ন রঙের উল দিয়ে করতে পারো, আরও সুন্দর লাগবে। এই যে এখানে আমার ডিজাইনটা কমপ্লিট হলো। আর আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। সবাই পাশে থাকবে, ভালো থাকবে।